সন্তানকে সুশিক্ষা দিন। ভালো রেজাল্ট, ভালো চাকরি বাকরির থেকেও বড় হচ্ছে সুশিক্ষা অর্জন করা। আমি অনেক বাবা মাকে দেখেছি ঈদের দিনে কিংবা পুজোর সময় 8টা-10টা করে পোশাক কিনে দিতে। এটা আমার ছেলে, এটা আমার সন্তান পরবে। ভাই একটা কথা বলছি শুনুন, হ্যাঁ আপনার সন্তানের জন্য কিনুন, ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে এই কথাটাও তাকে বলুন যে বাবা তোকে আমি 10টা পোশাক কিনে দিয়েছি, তুই 2টো পোশাক তোর জন্য রাখ, আর বাকি পোশাকগুলো আশেপাশে যারা গরিব দুস্থ আছে তাদের মধ্যে বিলিয়ে দে। আমি অনেক বাবা মাকে দেখেছি হয়তো সন্তান একটা কলম চাইলো, তাকে 10টা কলম কিনে দিচ্ছে। অভাব বোধ শেখান ভাই। আপনার সন্তানের মধ্যেও যেন সহানুভূতি, মানবিকতা বোধ, এই বিষয়গুলো গড়ে ওঠে, যেন সে বুঝতে পারে যে আমাদের আশেপাশে কত গরিব দুস্থ অসহায় মানুষ রয়েছে, তাদের জন্য আমাদের অনেক কিছু করতে হবে। দান জিনিসটা কি যেন সে বুঝতে পারে, কোন কাজটা করা উচিত আর কোন কাজটা করা উচিত নয়, এটা আমাদের সন্তানদের শৈশব অবস্থা থেকেই শেখানো উচিত। এবং তার সাথে সাথে আমাদেরও মেনে চলা উচিত। আমরা বাবা মায়েরা যদি আমাদের সিনিয়রদের সাথে, বৃদ্ধ বাবা মা কিংবা বৃদ্ধ শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করি, তা আমাদের ছেলেমেয়েরাও তো শিখছে, তারাও আমাদের সাথে একটা সময় খারাপ আচরণ করবে। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, ঝগড়াঝাটি যাই হয়ে যাক না কেন, নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। দেখুন, ছেলেমেয়েরা না বাবা মাকে অনুকরণ করার চেষ্টা করে। যদি বাবা মায়ের মধ্যে ঝগড়াঝাটি হয়, তার একটা খুব বড় প্রভাব পড়ে ছেলে মেয়েদের উপর। স্বামী স্ত্রীর মধ্যে একটা সুন্দর সম্পর্ক থাকবে, মিষ্টি মধুর সম্পর্ক। রাগ মান অভিমান যাই হয়ে যাক কেন, নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। ঘন ঘন তৃতীয় ব্যক্তিকে ডাকতে যাবেন না। আমরা যদি শৈশব অবস্থা থেকেই সন্তানদের সুশিক্ষা দিই, তাহলে আমাদের সন্তান বড় হয়ে দেখবেন ঠিক মানুষের মতো মানুষ হবে। দেখুন, সে পেট চালাবার জন্য যে কোনো একটা কাজ ঠিক জুটিয়ে নিতে পারবে। সরকারি চাকরি হোক, বেসরকারি চাকরি হোক, ব্যবসা হোক, গায়ে গতরে খাটা হোক, যাই হোক, সে যে কোনো একটা কাজ জুটিয়ে নিতে পারবে পেট চালাবার জন্য। কিন্তু এই যে মনুষ্যত্ববোধ, সহানুভূতি, এগুলো না শৈশব অবস্থা থেকেই শিক্ষা দেওয়া প্রয়োজন। আপনি কি ভাবছেন আজ হয়তো আপনার সন্তান একটা ভুল করেছে, আপনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু একটা সময় দেখবেন সে পরবর্তীকালে এটা যদি তার অভ্যেসে দাঁড়িয়ে যায় এই ভুল করাটা, তাহলে পরবর্তীকালে রাখালের মাসির মতো অবস্থা হবে আপনার। পরবর্তীকালে সে এমন বড় ভুল করে ফেলবে যে আপনি তখন আপনাকে চোখের জল ফেলা ছাড়া আর আপনার কিছু করার থাকবে না। তাই সন্তান ভুল করলে তাকে বোঝান, প্রয়োজনে শাসন করুন, আশকারা দেবেন না। ভুল মানুষ মাত্রই হতে পারে। বাট যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন। সন্তানকে সুশিক্ষা দিন, সন্তান যাতে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে এই চেষ্টা করুন। সমাজে কিছু সমালোচক থাকবে, নিন্দুক থাকবে, তারা পেছনে কলকাঠি নাড়াবার চেষ্টা করবে। তারা আপনার কলিগদের মধ্যেও হতে পারে, তারা আপনার পরিবারের মধ্যেও হতে পারে। তারা কোনোদিন আপনার ভালো চাইবে না, তারা পেছন থেকে উপহাস করবে। ওদেরকে ইগনোর করতে থাকুন, ভালো থাকবেন।